ওয়েব কনসেপ্টস কোর্সের তৃতীয় সপ্তাহে তোমাদের স্বাগতম। তো আমরা গত সপ্তাহে দেখেছি যে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি হয়, কি কি ডকুমেন্ট দিয়ে, এবং সেই ডকুমেন্টগুলো কিভাবে লেখা যায় HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। তো এই সপ্তাহে আমরা সার্ভার এন্ডের টেকনোলজি সম্বন্ধে জানবো। সার্ভার এন্ডে কি ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় এবং কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, এই জিনিসগুলো আমরা দেখব। তো চলো শুরু করি। তো শুরুতে আমরা একটু দ্বিতীয় সপ্তাহ থেকে রিক্যাপ করে নিই। আমরা দেখেছিলাম একটা সার্ভারের কাজ সম্বন্ধে। একটা সার্ভারের কাজ কি কি? তার প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইট হোস্ট করা। অর্থাৎ একটা ওয়েবসাইট অনেকগুলো ইন্টারনালি লিঙ্কড ডকুমেন্ট দিয়ে তৈরি হয় এবং এই ডকুমেন্টগুলো সার্ভারের হার্ড ডিস্কে স্টোর করা থাকে, যেটাকে আমরা বলি ওয়েবসাইট হোস্ট করা। সার্ভারের দ্বিতীয় কাজ হচ্ছে রিকোয়েস্ট হ্যান্ডেল করা। অর্থাৎ বিশ্বজুড়ে অসংখ্য ক্লায়েন্ট থেকে তার কাছে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডকুমেন্টের জন্য রিকোয়েস্ট আসে। তাকে সেই রিকোয়েস্টগুলো প্রসেসিং করতে হয় এবং সেই অনুযায়ী ডকুমেন্টটা সার্ভ করতে হয়। আর সার্ভারের আরেকটা কাজ হচ্ছে যে ডকুমেন্টটা একটা নির্দিষ্ট ফরম্যাটে সার্ভ করা। যেমন আমরা বলেছিলাম সার্ভার হাইপার টেক্সট এই ফরম্যাটে একটা ডকুমেন্ট সার্ভ করে, যার মধ্যে হেড, বডি এরকম এলিমেন্ট থাকে। বডির মধ্যে আবার বিভিন্ন হেডার বা প্যারাগ্রাফ বা লিস্ট এরকম নানান রকম এলিমেন্ট থাকে। তো একটা সার্ভার কম্পিউটার দেখতে কেমন হয় আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটা সার্ভারের ছবি। বাম দিকে একটা IBM এর সার্ভার, এটা হচ্ছে জেড সার্ভার, এবং ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ব্লেড সার্ভার। তো সাধারণত একটা সার্ভার রুমে একাধিক সার্ভার মেশিন রাখা হয় এবং এই রুমগুলোকে আমরা বলি ডেটা সেন্টার। তো একটা ডেটা সেন্টারে 10টা 15টা থেকে শুরু করে 1-2 হাজার সার্ভারও থাকতে পারে। এবং খুব বড় বড় কোম্পানি যেগুলো, তাদের এক একটা ডেটা সেন্টারে 10,000, 20,000 বা তার থেকেও বেশি সার্ভার মেশিন থাকতে পারে। পৃথিবীতে অসংখ্য ওয়েব সার্ভার মেশিন আছে এবং মাইক্রোসফট বা গুগলের মতো কোম্পানির 10 লাখেরও বেশি নিজস্ব সার্ভার মেশিন আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডেটা সেন্টারের ছবি। এরকম ডেটা সেন্টারগুলোতে বিভিন্ন তাকে অনেকগুলো করে সার্ভার মেশিন থাকে। তো এটা হচ্ছে সার্ন ল্যাবের একটা ডেটা সেন্টারের ছবি। তোমাদের যদি মনে থাকে, এটা হচ্ছে সেই সার্ন ল্যাব যেখানে টিম বার্নার্স-লি ওয়েবের জনক কাজ করতেন। তো তোমাদের মনে হতে পারে যে সার্ভার কম্পিউটারের জন্য কি অনেক ভালো কনফিগারেশন দরকার? না আসলে, কারণ সর্বপ্রথম যে ওয়েব সার্ভারটা ছিল, যেটাতে টিম বার্নার্স-লি প্রথম ওয়েবসাইটটা তৈরি করেছিলেন, সেটা ছিল এরকম একটা সাধারণ কম্পিউটার, যেটার নাম হচ্ছে নেক্সট কম্পিউটার। এবং এটার কনফিগারেশন আজকের যে কোনো স্মার্টফোনের থেকেও অনেক কম। এই সার্ভারটার যে প্রসেসর ছিল সেটা ছিল মাত্র 25 মেগাহার্জ এবং র্যাম ছিল মাত্র 8 মেগাবাইট, আর হার্ড ডিস্ক ছিল 256 মেগাবাইট। তো আসলে যে কোনো কম্পিউটারকেই কিন্তু সার্ভার বানানো সম্ভব। তো সার্ভার আমরা কিভাবে বানাবো তাহলে? আমার ল্যাপটপটাও কি সার্ভার বানানো যাবে? হ্যাঁ, সার্ভার বানানোর জন্য আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটা হচ্ছে সার্ভার সফটওয়্যার। আমরা বলেছিলাম সার্ভারের কাছে রিকোয়েস্ট আসে এবং রিকোয়েস্টগুলো সে প্রসেসিং করে। এটা সে কিভাবে করে? সার্ভার মেশিনে একটা ওয়েব সার্ভার সফটওয়্যার ইনস্টল করা থাকে। তো যখন রিকোয়েস্ট আসে, সেই সফটওয়্যারটাই চিন্তা ভাবনা করে যে এই রিকোয়েস্টটা আমি কিভাবে প্রসেসিং করব। তো চলো আমরা কিছু সফটওয়্যার দেখে নিই যেগুলো এখন বাজারে প্রচলিত। প্রথম যে সফটওয়্যারটা সেটা হচ্ছে অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশনের তৈরি অ্যাপাচি HTTP সার্ভার। তো এই সফটওয়্যারটা হচ্ছে এখন সব থেকে বেশি ব্যবহৃত এবং মোটামুটি যতগুলো ওয়েবসাইট আছে তার 40% ওয়েবসাইটে অ্যাপাচি সার্ভার ব্যবহার করা হয় এবং এই সার্ভারটা হচ্ছে ফ্রি। দ্বিতীয়টা হচ্ছে মাইক্রোসফটের তৈরি ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস নামে একটা সার্ভার, এবং এরপরে আছে এনজিনেক্স, যেটা অপেক্ষাকৃত নতুন, এবং সবশেষে আরেকটা সার্ভার আছে গুগলের ওয়েব সার্ভার। যদিও এই ওয়েব সার্ভারটা ফ্রিও না এবং এটা পাবলিশডও না, এটা গুগল নিজস্ব সার্ভিসের জন্য ব্যবহার করে। তো এছাড়াও আরো অনেক সার্ভার সফটওয়্যার আছে। তো আমরা একটা গ্রাফ যদি দেখি, নেটক্রাফট নামে একটা কোম্পানি, তারা প্রতি মাসে একটা সার্ভে করে যে কোন সার্ভার কত পার্সেন্ট ব্যবহার হয়। তো এখানে দেখতে পাবে যে অ্যাপাচি সার্ভারটা ডিসেম্বর 2013 হিসাব অনুযায়ী 35 কোটি ওয়েবসাইটে ব্যবহৃত হয় এবং মাইক্রোসফটের সার্ভারটা 24 কোটি ওয়েবসাইটে ব্যবহৃত হয়। তো এই সার্ভারগুলোকে আমরা বলি হচ্ছে HTTP সার্ভার, কারণ আমরা যেহেতু ওয়েবসাইট চালাবো আমরা HTTP মোডে ব্যবহার করব বা HTTP প্রোটোকল ব্যবহার করব। তো আমরা দেখলাম যে একটা ওয়েব সার্ভারে বা একটা সার্ভার কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করা থাকে, যে সফটওয়্যারটা এই রিকোয়েস্টগুলো প্রসেসিং করে এবং ডকুমেন্টগুলো সার্ভ করে। এরপরে আমি তোমাদের দেখাবো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট, এই জিনিসগুলো কি, এই কথাগুলোর মানে কি, এবং কোন ওয়েবসাইটটা কিরকম হয়, অর্থাৎ কিভাবে তৈরি করা হয়।